নমস্কার শ্রোতা বন্ধুরা, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান। আজ 14 এপ্রিল 2024, পহেলা বৈশাখ 1431। সকলকে জানাই শুভ নববর্ষ। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির পক্ষ থেকে, আমাদের টিম মেম্বারদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষ, এবং আমার পক্ষ থেকেও আপনাদের সকলের জন্য রইল বাংলা নববর্ষের শুভেচ্ছা। সকলের যেন এই বাংলা নববর্ষ, এই বছর খুব ভালো কাটে, এই কামনা করতে করতেই শুরু করছি আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান এখন একযোগে প্রচারিত হচ্ছে এফএমএ 103.1 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গ ক্যালকাটা রেডিও স্টেশনে, বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে ক্যালকাটা রেডিও ইউটিউব চ্যানেল, বং ফ্রিকোয়েন্সি ইউটিউব চ্যানেল ও রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির ফেসবুক পেজের মাধ্যমে। শ্রোতা বন্ধুরা, আজ নববর্ষের এই বিশেষ অনুষ্ঠান খুব জমজমাট হতে চলেছে। থাকছে অনেক গান, থাকছে গল্প, আর থাকছে আপনাদের পাঠানো রেকর্ডিং, আর থাকছে নববর্ষের নতুন গান, যে গান শিল্পীরা রেকর্ড করে আমাদের পাঠিয়েছেন। সকলকে আবারও একবার শুভ নববর্ষ জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই শোনাবো রবীন্দ্রসঙ্গীত সমবেত কণ্ঠে। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপসনী শাশুবাই মুমুর্ষুরে দাউড়াই, তাপসনী শাশুবাই মুমুর্ষুরে দাউড়াই, বাৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। জাগ ভুলে যাওয়া গীতি, জাগ পুরাতন স্মৃতি, জাগ ভুলে যাওয়া গীতি, জাগ অশ্রু বাষ্প সুদূরে মিলাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ঘরা, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ঘরা, রসের আবেশ রাশি শুষ্ক করি দাওয়াসি, রসের আবেশ রাশি শুষ্ক করি দাওয়াসি, আনো 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 তবু প্রলয়ের শাখানো, আনো আনো তবু প্রলয়ের শাখ, মায়ার কুজ্ঝটি জান যাক দূরে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপসনী শাশুবাই মুমুর্ষুরে দাউড়াই, তা
নিঃশ্বাস বায়ে মুমূর্ষুর দাউড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো 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 হে বৈশাখ 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 এসো এসো। রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটি থেকে শুনছেন পহেলা বৈশাখের বিশেষ অনুষ্ঠান। পুরনোকে ফেলে বছর ঘুরে আবারও চলে এলো পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতিতে কিভাবে এলো তা জানতে হলে আমাদের অবশ্যই বাংলা নববর্ষের ইতিহাস সম্পর্কে জানতে হবে। আজকের অনুষ্ঠানে যেমন গান শোনাবো তেমন গল্প বলবো, আর সেই গল্পেই তো থাকছে ইতিহাস। সেই ইতিহাস জানাবো কিভাবে শুরু হলো আজকের এই বিশেষ দিন। পয়লা বৈশাখ বা পয়লা বৈশাখ পালন করা হয় বাংলার বছরের প্রথম মাসের প্রথম দিনে। এই বাংলা বছর বা বাংলা পঞ্জিকা কিভাবে এলো? প্রথমে সৌর পঞ্জি অনুসারে বাংলা মাস পালিত হতো। অনেক প্রাচীন কাল থেকেই তখনও আসাম, তামিলনাড়ু, ত্রিপুরা, বঙ্গ, পাঞ্জাব প্রভৃতি সংস্কৃতিতে বছরের প্রথম দিন উদযাপনের রীতি ছিল। তাহলে বাংলার নববর্ষের ইতিহাসে বাংলা 12 মাস কিভাবে এলো, আর এর দিন ক্ষণ কিভাবে ঠিক করা হলো, সেগুলোই বলবো আজকের এই অনুষ্ঠানে। বাংলা সনের প্রবর্তক নিয়ে সম্রাট আকবর বেশি আলোচিত হলেও বাংলা পঞ্জির উদ্ভাবক ধরা হয় আসলে 7ম শতকের রাজা শশাঙ্ককে। এই বিষয়ে আরো কথা বলবো, তবে তার আগে শুনবো আমরা একটি গান কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। সেই গান যে গান আজকের দিনেই শোনাতে হয় অবশ্যই, রবীন্দ্রসঙ্গীত।
এতক্ষণ শুনলেন কণিকা বন্দ্যোপাধ্যায় মুহূর্তের কণ্ঠে এই গানখানি। এবারে আবারও কথায় চলে আসি। যে কথা বলছিলাম রাজা শশাঙ্কের কথা, পরবর্তীতে সম্রাট আকবর সেটিকে পরিবর্তিত করেন খাজনা ও রাজস্ব আদায়ের উদ্দেশ্যে। প্রথমে আকবরের পঞ্জিকার নাম ছিল তারিক এ এলাহি, আর এই পঞ্জিকায় মাসগুলো আরবদিন, কারদিন, বৈশুয়া, তিরনামি নামে এমন নাম ছিল। তবে ঠিক কখন যে এই নাম পরিবর্তন হয়ে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ হলো তা নিশ্চিত করে কেউ বলতে পারে না। ধারণা করা হয় যে বাংলার 12 মাসের নামকরণ করা হয়েছে বিভিন্ন নক্ষত্র থেকে, যেমন বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ, জ্যৈষ্ঠা থেকে জ্যৈষ্ঠ, ষাঁড় থেকে আষাঢ়, শ্রাবণী থেকে শ্রাবণ, এমন করেই বাংলার নক্ষত্রের নামে মাসের নামকরণ করা হয়। সম্রাট আকবরের রাজস্ব আদায়ের জন্য কেনই বা নতুন পঞ্জিকা নির্ধারণ করলেন সেই বিষয়টাই আপনাদের বলবো, কিন্তু তার আগেই শুনবো আরো একখানি গান। বিলম্বিত লয় ছায়াছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে ছায়াছবির গান। গানটি শুনবেন পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় নচিকেতা ঘোষের সুরে, 1970 সালের ছায়াছবি বিলম্বিত লয় থেকে। বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা, তখনই তো হলো দেখা যে না নয়ন কিছু চেয়েছে, জানাজানি হয়ে গেছে আধার যখনই কথা পেয়েছে। জানি না তো কি যে হবে এরপরে, কিছু পেলে হৃদয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। প্রথমে চমক ছিল, তারপরে ভালো লাগা এসেছে, ডুবে গেছে সেই মন যেমন খুশির স্রোতে ভেসেছে। জানি না তো কি যে হবে, সব কিছু হয়ে গেলে তন্ময়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে
কি হয়, কি জানি কি হয়। Very good. Wonderful. এতক্ষণ বিলম্বিত লয় ছায়াছবি থেকে গানখানি শুনলেন। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি থেকে শুনছেন নববর্ষের বিশেষ অনুষ্ঠান। আবারও একটু কথায় চলে আসি। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য পরিচালিত হতো হিজরি পঞ্জিকা অনুসারে, আর হিজরি পঞ্জিকা চাঁদের উপর নির্ভরশীল ছিল। যেহেতু কৃষকদের কৃষি কাজ চাঁদের হিসাবের সাথে মিলত না, তাই তাদের অসময় খাজনা দেওয়ার সমস্যায় পড়তে হতো। আসলে ওই চাঁদ দেখে কিন্তু কোনো হিসাবই করা যায় না। ওই হিজরি হিসাবটা ছিল সম্পূর্ণ একটি ভুল হিসাব, তাই এই ভুল হিসাব কোনো কাজেই লাগতো না। সেই কারণেই খাজনা আদায় কৃষকদের যেন কোনো অসুবিধা না হয়, সম্রাট আকবর বর্ষপঞ্জিতেই সংস্কার আনলেন। তখনকার বিখ্যাত জ্যোতিষবিদ ও চিন্তাবিদ ফতেহুল্লাহ সিরজি সম্রাট আকবরের আদেশে সৌর সন ও হিজরি সনের উপর ভিত্তি করে বাংলা সনের নিয়ম তৈরি করেন। 1584 খ্রিস্টাব্দের 10ই মার্চ বা 11ই মার্চ থেকে প্রথম বাংলা সন গণনা করা হয়। তবে আনুষ্ঠানিকভাবে খাজনা আদায়ের এই গণনা কার্যকর শুরু হয়েছিল 1556 সালের 5ই নভেম্বর থেকে। পূর্বে ফসল কাটা ও খাজনা আদায়ের জন্য এই বছরের নাম দেওয়া হয়েছিল ফসলি সন। পরে তা বঙ্গাব্দ আর বাংলা সন করা হয়। তখন চৈত্র মাসের শেষ দিনের মধ্যে খাজনা শুল্ক দিতে হতো কৃষকদের। তাই তখন থেকেই সম্রাট আকবর কৃষকদের জন্য মিষ্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতেন। হালখাতার প্রচলনও সম্রাট আকবরের সময় থেকেই ব্যবসায়ীরা করেছে। বলতে ভুলে গেছি, আজকে মাসের পয়লা। ভোর হতে মুদি তাকাদায় আসি, দুয়ারে দাঁড়ায় গয়লা। পুরাতনী গান শুনুন এবারে। এই লং উইকেন্ড আসছে। আজকে মাসের পয়লা, আজকে মাসের পয়লা, আজকে মাসের পয়লা, আজকে মাসের পয়লা, আজকে মাসের পয়লা। ভোর হতে আসে তাগাদায় মুদি, ভোর হতে আসে তাগাদায় মুদি, দুয়ারে দাঁড়ায় গয়লা। আজকে মাসের পয়লা, আজকে মাসের পয়লা, আজকে মাসের পয়লা। দাঁড়ায় গয়লা, আজকে মাসের পয়লা, ওগো আজকে মাসের পয়লা। ভোর হতে মুদি তাগাদায় যাসে, আর দুবারে দাঁড়ায় গয়লা। আজকে মাসের পয়লা, ও গো আজকে মাসের পয়লা। এবার কথাগুলি শোনবার মতো। বলছে, ছেলে বলে আজ দিতে হবে মোরে বই কিনিবার দাম গো। ছেলে বলে ওগো দিতে হবে মোরে বই কিনিবার দাম গো। আর মেয়ে বলে মাহিনা না দিলে স্কুলে কেটে দেবে নাম গো। মেয়ে বলে ওগো মাহিনা না দিলে স্কুলে কেটে দেবে নাম গো। আর গিন্নি বলেন আনো গো সাবান, ওগো গিন্নি বলেন আনো গো সাবান, আমার রং হয়ে গেল ময়লা। আজকে মাসের পয়লা, ওগো আজকে মাসের পয়লা। ভোর হতে মুদি তাগাদায় যাসে, আর দুয়ারে দাঁড়ায় গয়লা। হায় 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 হায়, আজকে মাসের পয়লা, ওগো আজকে মাসের পয়লা। ভোর হতে মুদি তাগাদায়
আসে দুয়ারে দাঁড়ায় গয়না আজকে মাসের পয়লা ওগো আজকে মাসের পয়লা ওগো আজকে মাসের পয়লা ওগো আজকে মাসের পয়লা। এতক্ষণ শুনলেন শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই অত্যন্ত জনপ্রিয় পুরাতনী গানখানি। এবারে বর্তমানের বাংলা পঞ্জিকা ও বাংলার নববর্ষ পালনের কথাও একটু বলি। বর্তমানে বাংলা এসেছে গের্গীয় বর্ষপঞ্জি অনুসারে। বাংলাদেশে বা ভারতে এই গের্গীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের 14ই এপ্রিল শুভ নববর্ষ পালন করা হয় বা 15ই এপ্রিলও হয়। 1969 সাল থেকে মঙ্গল শোভাযাত্রা বাঙালির নববর্ষ উদযাপনের একটি প্রধান আকর্ষণ। এই বিশেষ দিনটা বিশেষভাবে পালন করা হয়। এই বিশেষ দিনে অনেক বিশেষ বিশেষ কর্মকাণ্ড চলে, সেইগুলো নিয়ে কথা বলবো। তবে তার আগে শুনবো আরো একখানি গান।
এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। বাঙালির জীবনের অসাম্প্রদায়িক সর্বজনীন একটি উৎসব হল পহেলা বৈশাখ, বর্ষবরণের দিন, শুভ নববর্ষ। এ দিনটি প্রত্যেক বাঙালির জীবনে নিয়ে আসে উৎসবের আমেজ আর ফুরফুরে বাতাসের দিন বসন্ত। আলপনা আঁকা শাড়ি আর পাঞ্জাবি ছাড়া যেন এ দিনটাকে আর পালন করাই যায় না। সঙ্গে লাল, সবুজ, সাদার মিছিলে হাতে গায়ে ফুলকি আঁকা এখন হাল ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক বছরেই ক্রমশ বাড়ছে বর্ষবরণের আমেজ। বর্ষবরণে শুধু ফ্যাশন বা ড্রেস নয়, খাওয়া দাওয়াও কিন্তু একটা বর্ষবরণের বিশেষ অঙ্গ। আজকের দিনে ট্র্যাডিশনাল না খেলে তো একদমই হবে না, সে কথায় আসছি। তবে তার আগে এখন শুনবেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে নায়িকা সংবাদ ছায়াছবি থেকে এই গানখানি। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। সোনা ঝরছে ঝরে পড়ছে, কি মিষ্টি সকাল। নীল পাহাড়ের চূড়ায় চূড়ায় আলোর আভায় লাল হয়েছে মিষ্টি সকাল। সুর ঝরনা মানা মানে না, ডানা মেলে যায় উড়ে ময়না। সুর ঝরনা মানা মানে না, ডানা মেলে যায় উড়ে ময়না। মন পবনের দোলা লাগছে, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। আমি শুনছি শুধু শুনছি, কানে মোহনের বাঁশি শুনছি। আমি শুনছি শুধু শুনছি, কানে মোহনের বাঁশি শুনছি। প্রেম যমুনার তীরে বসে বসে মিলনের দিন গুনছি। মন ভমরা কেন গায় না, মনে যারে চায় কেন পায় না। মন ভমরা কেন গায় না, মনে যারে চায় কেন পায় না। দূরে দূরান্ত মোরে ডাকছে, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। সোনা ঝরছে ঝরে পড়ছে, কি মিষ্টি সকাল।
এতক্ষণ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গানখানি শুনছিলেন নায়িকা সংবাদ ছায়াছবি থেকে। বর্ষবরণের এই দিনে কিন্তু খাওয়া দাওয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ আজকের দিনের। আর এই খাওয়া দাওয়া করতে অনেকে হোটেল রেস্টুরেন্টে যেতে পছন্দ করেন, অনেকে আবার বাড়িতে রান্না করতেও পছন্দ করেন। আজকের দিনে ঘুরে বেড়ানোরও প্ল্যান থাকে অনেকের। তো আপনি কি করছেন সেটা কিন্তু অবশ্যই লিখে জানাবেন। কিভাবে লিখে জানাবেন? লাইভ ভিডিও চলছে, কমেন্ট করতে পারেন, পার্মানেন্ট কমেন্ট করতে পারেন ভিডিওর নিচে, অথবা আমাদের যে দুটো ইমেল আইডি রয়েছে radiocalcutta@gmail.com আর একটি গানের পোস্টবক্স @gmail.com, সেই ইমেল আইডিতেও লিখে জানাতে পারেন, অথবা আমাদের যে কোনো গ্রুপে লিখেও জানাতে পারেন। আজকের দিনে আপনার কি প্ল্যান সবকিছুই কিন্তু লিখে জানান। বিশেষ দিন উদযাপনে খাঁটি বাঙালি খাবারগুলির স্বাদ নিতে বাঙালিরা কিন্তু রেস্টুরেন্টে যেতে পছন্দ করেন, হোটেলে গিয়ে খেতে পছন্দ করেন। নববর্ষের যে বিশেষ খাবারের যে অ্যারেঞ্জমেন্ট হয়, যেটাকে আমি থালি বলি, নববর্ষের থালি, সেই থালি খেতে পছন্দ করেন। অনেকে আবার বাড়িতে রান্না করে নিতেও পছন্দ করেন। কিন্তু ট্র্যাডিশনাল খাবারের কিন্তু কোনো রকম বিকল্প নেই আজকের দিনের জন্য। খাবারের কথাই যখন বললাম, তখন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে একটি গান শোনাই। আধুনিক বাংলা গান লোপামুদ্রা মিত্রের কণ্ঠে শুনুন। আজকে আমাদের বাংলার নববর্ষ, আর এই বিশেষ দিনটিতে বাঙালি আর কিছু করুক না করুক, এখনো পর্যন্ত খাওয়া দাওয়ার ব্যবস্থাটা, মানে খাওয়া দাওয়ার ঐতিহ্যটাকে ঠিক বজায় রেখে চলেছে। এবারে গানটি লেখা গিয়াসউদ্দিন, সুর কল্যাণ সেন বারাটের। আমার বাংলাকে ভালোবেসে আর আমার বাংলার খাবার দাবারকে ভালোবেসে আমার এই গান। সারেগাম বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি করে, বাংলা বুকের ভিতরে। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি করে, বাংলা বুকের ভিতরে। বাংলা কাতলা মাছের মুড়োয় মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল। বাংলা কাতলা মাছের মুড়োয় মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল। কেউ এলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও, কেউ এলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও। বাংলা ভুলি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি করে, বাংলা বুকের ভিতরে। শীতের ভোরের বেওরা পুকুর টুসু গানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে চাকলি আহামরি, সরু চাকলি আহামরি। শীতের ভোরের বেওরা পুকুর টুসু গানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে চাকলি আহামরি, সরু চাকলি আহামরি। বাংলা ঈদের লাড্ডু বানায়া ছাপরে
এতক্ষণ শুনলেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে এই জনপ্রিয় গানখানি। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি থেকে প্রচারিত নববর্ষের বিশেষ অনুষ্ঠান শুনছেন। আপনাদের বললাম লিখে জানাতে যে আজকের দিন কেমন কাটাচ্ছেন। জানি এই বিষয়ে অনেক আমাদের কাছে মেল আসবে, অনেক চিঠি আসবে। তার সঙ্গে সঙ্গে বলি অনেকেই কিন্তু অলরেডি আমাদের কাছে চিঠি পাঠিয়েছেন, পোস্ট কার্ড পাঠিয়েছেন, সুন্দর সুন্দর পোস্ট কার্ডও এসেছে। নর্মাল যেসব পোস্ট কার্ড আসে সেগুলোও তো এসেইছে, তার সঙ্গে এসেছে অনেক মেল শুভ নববর্ষ জানিয়ে। ভাবতেই পারিনি এত সুন্দর সুন্দর শুভেচ্ছা পাবো আপনাদের কাছ থেকে। যারা চিঠি লিখেছেন শুভ নববর্ষ জানিয়ে তাদের অনেক ধন্যবাদ জানাই। এবারে তাদের নামগুলো বলি যারা আমাকে বা রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে শুভ নববর্ষের চিঠি লিখে পাঠিয়েছেন। প্রথমেই একটা পোস্ট কার্ড দিয়ে শুরু করি। প্রথম যে পোস্ট কার্ডটা আমি হাতে পেয়েছি সেটা লিখেছেন অর্পিতা নাগ আকাশ চক্রবর্তী, হাওড়া থেকে। তারা শুভ নববর্ষ জানিয়ে পাঠিয়েছেন। আমি বোধহয় অনেকদিন আগে একটি অনুষ্ঠানে বলছিলাম যে শুধু ছোট্ট করে এক লাইন বা দু লাইনেও কিন্তু শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন মাধ্যমে পাঠানো যায় বাই পোস্ট। তো অনেকগুলো চিঠি হয়তো সেই কারণেও এসে থাকতে পারে। এমনিতেও কিছু চিঠি তো আমাদের আসেই যারা অনুষ্ঠান শুনছেন বা শোনেন রেডিওর মাধ্যমে, তাদের কাছ থেকে। এছাড়া অয়ন হালদার বাগবাজার থেকে, দিলীপ রায় হাওড়া থেকে, চিন্ময় ভট্টাচার্য কলকাতা টালিগঞ্জ থেকে লিখেছেন, এবং আমাদের এখান থেকে অনেকে লিখেছেন। তাদের নামগুলো বলি। চিঠিতে এগুলো বরিশা পোস্ট অফিসের স্ট্যাম্প পড়েছে। মানে এই শ্রোতা বন্ধুরা আমার অত্যন্ত কাছাকাছিতেই থাকেন, যেমন অভিজিৎ মুখার্জি, ভাস্কর মল্লিক, দেবেশ সেনগুপ্ত, জয় চ্যাটার্জি, কৌস্তব সরকার, আবির রায়, বিপিন কুমার, মণি দাস। এছাড়া রুদ্রনীল মিত্র, প্রিয়া সেনগুপ্ত, পিয়ালি সরকার, কৌশিক দাশগুপ্ত, দুর্বা মিত্র, রেশমি বাগচি, চৈতালি দাশগুপ্ত, দিব্যেন্দু রয়, পার্থপাল, শীর্ষেন্দু ঘোষ, মলয় বিশ্বাস। আপনাদের কাছ থেকেও চিঠি এসেছে। আপনারা সম্ভবত রেডিওতেই অনুষ্ঠান শোনেন, আপনারা চিঠি লিখে নববর্ষের শুভেচ্ছা পাঠিয়েছেন। আরো কথায় আসবো, তবে এবারে চলে যাব পরবর্তী গানে। শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান। নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি উচ্ছ্বাসিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতি উচ্ছ্বাসিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতি অমৃত পুষ্প গন্ধ বহে আজি এই শান্তি পবনে নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে
এবারের গান শুনুন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। এতক্ষণ শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গানখানি। নববর্ষের ইতিহাস বললাম, নববর্ষের খাওয়া দাওয়া নিয়ে কথা বললাম, আরো অনেক বিষয়ে তো আলোচনা হলো। এবারে একটু ভিন্ন বিষয়ে চলে যাই। নববর্ষ মানে আজকে হচ্ছে বছরের প্রথম দিন। বছরের প্রথম দিনই কিন্তু আবারও একবার জানিয়ে দিই আপনাদের যে কি কি পরিবর্তন এসেছে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে, যেগুলো আপনাদের এখনো জানানো হয়নি, সেগুলোই জানাচ্ছি আপনাদের। দেখুন, বছরে কিন্তু আমরা দুবার চেঞ্জ করি আমাদের যেসব নিয়ম থাকে। একটা চেঞ্জ করা হয় একদম মার্চ মাসের শেষের দিকে যেটা এপ্রিল মাস থেকে শুরু হয়ে যায়, আরেকটা আমরা চেঞ্জ করি কিন্তু বছরের একদম শেষের দিকে। এই দুটো চেঞ্জ আমাদের থাকে। তো সারা বছরেই কিন্তু চেঞ্জ বাদে আরো অনেক কিছু হতে থাকে। তার মধ্যে থেকে একটি হলো কিউএসএল কার্ড পরিষেবা। আপনারা জানেন যে আমরা কিউএসএল কার্ড পাঠাই, পিকচার পোস্ট কার্ড পাঠাই, বিভিন্ন রকম ভাবে কিউএসএল ভেরিফিকেশন করি। আমরা চিঠি পাঠাই বিভিন্ন রকম মাধ্যমে, সেগুলো আপনারা জানেন। তো সেই বিষয়ে একটু বলি। এবারে নতুন কিউএসএল কার্ড ছাপা হয়েছে, দেখেছেন নিশ্চয়ই, গ্রুপে দিয়েছিলাম। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে জিপিও কলকাতা থেকে শুরু করে কোপাই নদীর কিউএসএল কার্ড ছাপা হয়েছে, শান্তিনিকেতনের কিউএসএল কার্ড ছাপা হয়েছে, বা পিকচার পোস্ট কার্ডও বলতে পারেন, দুরকমই বেরিয়েছে।
সঙ্গে বেরিয়েছে ফোল্ডিং কার্ড, ভিক্টোরিয়া মেমোরিয়ালের আরো বিভিন্ন ধরনের কার্ড বেরিয়েছে। এবার থেকে আমরা কিন্তু পোস্ট কার্ডের মাধ্যমেও ভেরিফিকেশন করব, আর আগের মতো যেমন চিঠিতে A4 সাইজ পেপারের মধ্যে প্রিন্টেড যে ভেরিফিকেশন শিট আমাদের ছিল, সেই শিটের মাধ্যমেও ভেরিফিকেশন করা হবে। এছাড়াও বিভিন্ন রকম ডিজাইনের কার্ড কিন্তু আপনাদের পাঠানো হচ্ছে, বিভিন্ন রকম মেটেরিয়াল পাঠানো হচ্ছে আপনাদের। যারা যারা আমার কাছে শ্রোতা বন্ধুরা, যারা যারা আমার কাছে স্কোয়ার টাইপের কার্ড চেয়েছিলেন, তাদের জন্য স্পেশালি স্কোয়ার টাইপের কার্ড প্রিন্ট করা হয়েছে। এবার থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের এক ধরনের সরু থিন ফোল্ডেবল কার্ড দেওয়া হবে, গ্লসি প্রিন্টের কার্ড দেওয়া হবে। নতুন নতুন কার্ড কিন্তু ছাপা হচ্ছেই। বুকমার্ক যে ব্যাপারটা, সেটা এখন উঠে গেলেও আমার কাছে বেশ কিছু শ্রোতা বন্ধু লিখেছেন, আপনারা এত বিভিন্ন ধরনের কার্ড দেন, আপনাদের কি বুকমার্ক আছে? আমাদের বুকমার্ক আমরা একবারই ছেপেছিলাম, জাস্ট একবার। সেটা শহীদ মিনারের বুকমার্ক ছিল। তো সেই বুকমার্ক অনেকজনকেই দেওয়া হয়েছিল, যদিও এখন বই পড়ার সংখ্যক যে মানুষ তারা খুবই কমে গেছে, তবুও এত সুন্দর বুকমার্ক পেয়ে সবাই খুব খুশি হয়েছিল। তো যারা যারা বুকমার্ক চেয়েছেন তাদের আবারও বুকমার্ক দেওয়া হবে, কিন্তু এবারের বুকমার্কে থাকছে একটা বিশেষ চমক। এবারে শান্তিনিকেতন সিরিজ থেকে একটি ছবি নিয়েই বুকমার্ক প্রিন্ট করা হবে। আরো অনেক মজার মজার কথা তো আপনাদের বলবো। অনেকে চিঠি লিখে জানতে চেয়েছেন বা মেইল করেছেন একটি গুরুত্বপূর্ণ বিষয়, সে বিষয়টা নিয়েও কথা বলবো। তার আগেই শুনবো মান্নাদের কণ্ঠে এই গানখানি। নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো। নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো। নবদিন মনি অন্ধ তিমির দ্বার, খোলো হে খোলো। নতুন প্রভাত জাগো, সময় হলো। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও। জাগো জাগো সুন্দর, তোমার পরশে সবই রাঙিয়ে তোলো। নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো। নতুন প্রভাত জাগো, সময় হলো। জীবনে জীবনে ঝরো সূর্য সুধা, নবারুণ মাধুরীতে ভরো বসুধা। জীবনে জীবনে ঝরো সূর্য সুধা, নবারুণ মাধুরীতে ভরো বসুধা। বনে বনে ফুল ফোটে তোমারি আশায়, বিহগের সুরে সুরে বন্দনা গায়। বনে বনে ফুল ফোটে তোমারি আশায়, বিহগের সুরে সুরে বন্দনা গায়। জাগো জাগো নির্মল ক্ষমার আলোয় মন ভরিয়ে তোলো।
প্রভাত জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি থেকে প্রচারিত নববর্ষের বিশেষ অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজে, বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজে, ক্যালকাটা রেডিও বং ফ্রিকোয়েন্সি ইউটিউব চ্যানেল ও রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির ফেসবুক পেজে। এবারে আমাদের অনুষ্ঠান সম্পর্কিত কিছু কথা বলি। অনুষ্ঠান যে পরিবর্তন আনা হয়েছিল জানুয়ারি মাস থেকে, সেই ভাবেই কিন্তু অনুষ্ঠান এখন চলছে। নতুন করে কোনো পরিবর্তন এপ্রিল মাস থেকে আসেনি, যেটা গত বছর এসেছিল। এবছর নতুন করে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই জানুয়ারি মাস থেকে যেমন অনুষ্ঠান শুনছেন, এখনো কিন্তু ঠিক তেমন ভাবেই অনুষ্ঠান শুনছেন, আর এভাবেই শোনা যাবে যতদিন না কোনো অনুষ্ঠানে নতুন কোনো আপডেট বা পরিবর্তন আসছে। নতুন অনুষ্ঠানগুলো যেরকম ভাবে জানুয়ারি মাস থেকে শুরু করা হয়েছিল এক্সপেরিমেন্টাল ভাবে, সেইভাবেই কিন্তু সেই অনুষ্ঠানগুলোকে পার্মানেন্ট করে দেওয়া হলো। সেই অনুষ্ঠানগুলিকে পার্মানেন্ট করে দেওয়া হলো এপ্রিল মাসের 1 তারিখ থেকে। তো এর মধ্যে তো কোনো পোস্টকার্ড অনুষ্ঠান হয়নি যে পোস্টকার্ড অনুষ্ঠানে আপনাদের জানাবো, তাই এই বিশেষ অনুষ্ঠানের মাঝখানেই জানিয়ে দিলাম যে যেসব অনুষ্ঠান আপনারা এতদিন ধরে এত বছর ধরে শুনে আসছেন, সেসব অনুষ্ঠানই জানুয়ারি মাস থেকে যে পরিবর্তন হয়েছে সেইভাবেই কিন্তু পরিবর্তন হয়েছে, যে সেইভাবেই কিন্তু এখন চলছে। আর যে সব অনুষ্ঠান নতুন শুরু হয়েছে, যেমন মজলিস অনুষ্ঠান, এই মজলিস অনুষ্ঠান আমরা এক্সপেরিমেন্টাল ভাবে জানুয়ারি মাসে শুরু করেছিলাম, সেইভাবেই কিন্তু অনুষ্ঠান এখনো চলছে, তবে অনুষ্ঠানটি এখন পার্মানেন্ট করে দেওয়া হয়েছে। এবারে অনেকেই কিন্তু চিঠি লিখেছেন, যেসব চিঠির উত্তরও কিন্তু একটু একটু করে দিয়ে দিচ্ছি আজকের এই বিশেষ অনুষ্ঠানে। কারণ আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে বিশেষ অনুষ্ঠানগুলো যেগুলো হচ্ছে সেগুলোর অনুষ্ঠান সূচি আগে অনলাইনে কেন পাচ্ছি না। প্রথম কথা হলো, বিশেষ অনুষ্ঠান যখন হয় তার ঠিক কয়েকদিন আগে আমরা জানিয়ে দিই যে অমুক দিন বিশেষ অনুষ্ঠান হবে। এখন যেমন ধরুন আজকে নববর্ষ বা এর আগে দোলের অনুষ্ঠান হয়েছে, আপনাদের কাছ থেকে লেখা বা গান চেয়েছি মানে কিন্তু অনুষ্ঠান হবেই, এটা জানা কথা। আর অনুষ্ঠান কবে হবে সেটা কিন্তু আন্দাজ করাই যায় বা ধরে নেওয়াই যায়। নববর্ষের অনুষ্ঠান নববর্ষের দিনেই হবে, হোলির অনুষ্ঠান হোলির দিনেই হবে, কিন্তু সময়টাই হলো একটা ব্যাপার যে ঠিক কখন থেকে অনুষ্ঠানটা শুরু হবে সেটা আমরা কিন্তু বেশ কিছুদিন আগে থেকে রেডিওতে ঘোষণা করে দিই। অনেকেই এই বিষয়ে জানতে চেয়েছিলেন, তাদের মধ্যে দু একজন লিখেছেন যে বাই পোস্ট কি এগুলো পাঠানো যাবে? একেবারেই না, এটা অসম্ভব। কারণ কখন কোন সময় অনুষ্ঠানটা হবে, যেমন নববর্ষের বিশেষ অনুষ্ঠান নববর্ষেই হবে, কিন্তু কোন সময় হবে সেটা ডিসিশন নেওয়ার পরে আপনাকে যদি বাই পোস্ট পাঠাতে যাই তাহলে কিন্তু সেই চিঠি অনুষ্ঠানের পরে গিয়েই পৌঁছাবে, কারণ আমরা অর্ডিনারি পোস্টে পাঠাই। এছাড়া অনেকেই লিখেছেন যে আমাদের যে সাপ্তাহিক অনুষ্ঠান সূচি বা নিয়মিত প্রতিদিনের অনুষ্ঠান সূচি রয়েছে, সেই অনুষ্ঠান সূচি রেডিওতে কখন বলা হয়। রেডিওতে একবার শুরুতে বলা হয় এবং অনুষ্ঠান যখন শেষ হচ্ছে, অধিবেশন শেষ হচ্ছে, তখন বলা হয়। এই দুবার বলা হয়। এছাড়াও যদি আপনার অনুষ্ঠান সূচি প্রয়োজন পড়ে তাহলে আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন। আর যদি তাতেও অসুবিধা হয় তাহলে আমাদের ইমেল আইডিতে ইমেল করতে পারেন, আমরা আপনাকে বাই পোস্ট পাঠিয়ে দেব। ইতিমধ্যেই অনেকজনকেই কিন্তু বুক পোস্টের মাধ্যমে আমাদের নতুন অনুষ্ঠান সূচি পাঠানো হয়েছে। আপনারা কি পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে যদি সম্ভব হয় কনফার্মেশন জানাবেন। আচ্ছা, এবারে চলে যাব অনুষ্ঠানের পরবর্তী গানে। শুনবেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। নতুন সূর্য আলো দাও, নতুন সূর্য
সূর্য আলো দাও আলো দাও মানুষের যেন বঞ্চনা করে নিজের করি নাহি অন্যায় যেন হার মানে চিরদিন অন্ধরাত করো প্রভাত অন্ধরাত করো প্রভাত আলো দেখাও মর্মে আমার শুভ্র প্রাণের ফুল ফোটাও মর্মে আমার শুভ্র প্রাণের ফুল ফোটাও নতুন সূর্য আলো দাও আধার মনের দিগন্তে আজ আলো দেখাও আলো দেখাও এতক্ষণ শুনলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গানখানি। এবারে আমরা যেসব রেকর্ডিং পেয়েছি সেই রেকর্ডিং এ চলে যাচ্ছি। স্বরচিত কবিতার নাম কবিতার শব্দেরা পালিয়ে যায়। দিলীপ কুমার দত্ত, রাঙামাটি, মধ্যপাড়া, মেদিনীপুর। কবিতার শব্দেরা পালিয়ে যায় যখন মাথার ভিতর পার্থিব চিন্তা কাজ করে, যখন চোখ দেখে না বাহারি চাঁদ কেমন আলো দেয় পৃথিবীকে। কবিতার শব্দেরা পালিয়ে যায় যখন কষ্ট করে খুঁজি না কোনো দুঃখের অনুভূতি। পৃথিবীর কোনো গাছের সামনে দাঁড়িয়ে ভালোবাসার হাত বাড়িয়ে বলি না তোমার সবুজ প্রাণ আমার শরীরে। কবিতার শব্দেরা আসে না, শুধু পালিয়ে যায় জীবনের সে বোধ যদি না আসে যে মা এবং মাটি আমায় কত ভালোবাসে। নমস্কার। এবারের লেখাটি শুনবেন নববর্ষের সূর্যোদয়। নমস্কার, আমার নাম অরূপ সরকার, থাকি চিলিডাঙ্গা, আসানসোলে। স্বরচিত একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম নববর্ষের সূর্যোদয়। এসেছে আজি নববর্ষ, স্বপ্ন ডালি সাজাই, হরিৎ কিশলয় উদ্গত আজ আশার দুটি জ্বালাই। নবরবির সোনালি কিরণে চারিদিক আজ আলোকিত, প্রবীণ নবীন তরুণ কিশোর সকলেই আজ পুলকিত। মধুমক্ষীরা আজ গান ধরেছে গুন গুন গুঞ্জরানি, আহ্লাদিত আজ ভ্রমরকুলো নিত্যরত আপন মনে। কৃষকেরা মেতেছে খুশির দোলায়, সঞ্চারিত নতুন আশা, নতুন বছরের নতুন শস্যে বিদায় ভাগ্য কুয়াশা। তরুদল যেন শোনাতে চায় বার্তা সবার মাঝে, নববর্ষের অনাবিল আনন্দ সৌরভ ছড়াও সবার মাঝে। নতুন বছর সবার কাছে কাটে যেন খুব ভালো, দেশ থেকে বিলুপ্ত হোক মলিনতা আর কালো। নমস্কার। সুন্দর এই লেখাটি শুনতেন। আমরা এরকমই আরো কিছু লেখা ও গান পরপর শুনব। গান প্রথমেই শোনাবো সুনেত্রা চ্যাটার্জির কণ্ঠে, তারপর শুনবেন গুরুদাস শীতের কণ্ঠে, তারপর শুনবেন বিশ্বনাথ বন্ধুর কণ্ঠে। আমরা পরপর একটার পর একটা গানই চলে যাব। প্রথমেই সুনেত্রা চ্যাটার্জির কণ্ঠে গানে চলে যাচ্ছি। শুনবেন মেঘ বলেছে যাবো যাবো, তারপর শুনবেন রোদন ভরা এ বসন্ত। পরপর দুটি গান সুনেত্রা চ্যাটার্জির কণ্ঠে শুনুন, ফিরে এসে কথা হচ্ছে।
বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাবো যাবো, দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। আমি বলে মিলাই আমি আর কিছু না চাই। মেঘ বলেছে যাবো যাবো, ভুবন বলে তোমার তরে আছে বরণ মালা। গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। ভুবন বলে তোমার তরে আছে বরণ মালা। গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে। মরণ বলে আমি তোমার জীবন তোরে বাই। মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাবো যাবো। রোদন ভরা এ বসন্ত, সখী কখনো আসেনি বুঝি আগে। রোদন ভরা এ বসন্ত, মোর বিরহ বেদনা রাঙালো। রোদন ভরা এ বসন্ত, সখী কখনো আসেনি বুঝি আগে। রোদন ভরা কুঞ্জ দ্বারে বনমল্লিকা, সে
একেলা বিরহী গাহে বুঝে গো দক্ষিণ শনিরে দূর গগনে কুঞ্জবনে মোর মুকুল যত কুঞ্জবনে মোর মুকুল যত আবরণ বন্ধন ছিঁড়িতে চাহে দক্ষিণ সমীরে দূর গগনে আমি প্রাণের রুদ্ধ দ্বারে ব্যাকুল করহানি বারে বারে আমি প্রাণের রুদ্ধ দ্বারে ব্যাকুল করহানি বারে বারে দেয়া হলো না যে আপনারে এই ব্যথা মনে লাগে রোদন ভরা এ বসন্ত সখী কখনো আসেনি বুঝি আগে রোদন ভরা এ বসন্ত মোর বিরহ বেদনা রাঙালো কিংসুকর মোরাগে রোদন ভরা এ বসন্ত সখী কখনো আসেনি বুঝি আগে রোদন ভরা এ বসন্ত এতক্ষণ শুনলেন সুনেত্রা চ্যাটার্জির কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত। বাকি রবীন্দ্রসঙ্গীতগুলো শুনতে গেলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল, গানের ইউটিউব চ্যানেল, যেখানে প্রফেশনালি গান রিলিজ করা হয়, স্বর্ণ যুগের গান ইউটিউব চ্যানেলে শুনতে হবে। এবারে আমরা চলে যাব বিশ্বনাথ বন্ধুর কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীতে। প্রথমেই শুনবেন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, তারপর শুনবেন আমি কান পেতে রই। তিনি আরও রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন, কিন্তু সেই গানগুলি শোনা যাবে আমাদের স্বর্ণ যুগের গান ইউটিউব চ্যানেলে। পুরো অ্যালবাম শুনতে গেলে বা পুরো অ্যালবাম শুনতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করতে ভুলবেন না। এখন বিশ্বনাথ বন্ধুর কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত। আমি বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান থেকে আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইবার চেষ্টা করছি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত,
সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়। আনন্দে তাই ভুলেছিলেম, আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে। গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে। সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমি বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান থেকে আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইবার চেষ্টা করছি। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। কোন গোপন বাঁশির কান্না হাসির গোপন কথা শুনি, বারে 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 কান পেতে রই। ভ্রমর সেথা হয় বিবাগী, নিভৃত নীল পদ্ম লাগি রে। ভ্রমর সেথা হয় বিবাগী, নিভৃত নীল পদ্ম লাগি রে। কোন রাতের পাখি গায়ে একাকী, সঙ্গীবিহীন অন্ধকারে, বারে বারে কান পেতে রই। কে সে মোর, কেই বা জানে, কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা। কে সে মোর, কেই বা জানে, কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা। মাঝে মাঝে তার বারতা, আমার ভাষায় পাই কি কথা রে। মাঝে মাঝে তার বারতা, আমার ভাষায় পাই কি কথা রে। ও সে আমায় জানি
পাঠায় বাণী গানের তানে, লুকিয়ে তারে বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। এতক্ষণ বিশ্বনাথ বন্ধুর কণ্ঠে গান শুনছিলেন। এবারে শুনুন পরপর দুখানি গান গুরুদাস শীটের কণ্ঠে। প্রথমেই গুরু বাজেরে বাজে এই গানটি শুনবেন, তারপর খোলো রে খোলো দ্বার এই গানটি শুনবেন। পরপর দুখানি গান গুরুদাস শীটের কণ্ঠে। তিনিও কিন্তু আমাদের ফুল অ্যালবাম পাঠিয়েছে, যে অ্যালবাম শুনতে গেলে আপনাদের ভিজিট করতে হবে আমাদের স্বর্ণ যুগের গান ইউটিউব চ্যানেলে। বাজে রে বাজে ডামরু বাজে হৃদয় মাঝে, হৃদয় মাঝে বাজে রে বাজে ডামরু বাজে হৃদয় মাঝে, হৃদয় মাঝে নাচে রে নাচে চরণ নাচে প্রাণের কাছে, প্রাণের কাছে বাজে রে বাজে ডামরু বাজে হৃদয়। প্রার জাগে প্রারি জাগে তারায় তারায় কাঁপন লাগে, প্রার জাগে প্রারি জাগে তারায় তারায় কাঁপন লাগে। মরমে মরমে বেদনা ফুটে বাদন টুটে, বাদন টুটে বাজে রে বাজে ডামরু বাজে হৃদয় মাঝে, হৃদয় মাঝে বাজে রে বাজে ডামরু বাজে হৃদয় মাঝে, হৃদয় মাঝে, হৃদয় মাঝে, হৃদয় মাঝে। খোলো খোলো দ্বার রাখিও না বাহিরে আমার দাঁড়ায়, খোলো খোলো দ্বার রাখিও না বাহিরে আমার দাঁড়ায়। দাও সাড়া দাও
হারায়ে খোলো খোলো দ্বার রাখিও না বাহিরে পুরিল যারে এনে চকি বাড়ি সে যে চকি সুচি দুকুলে বেঁধে চকি চুল তুলে চকি ফুল গেঁথে চকি মালা মুকুলে দেলো এলো গোড়ে ফিরে পাখিরা এসেছে নিড়ে পাছিল যত জুড়িয়া জগত আধারে গিয়েছে হারায়ে খোলো খোলো দ্বার রাখিও না বাহিরে আমার দাঁড়ায়ে খোলো খোলো দ্বার রাখিও না বাহিরে আমার। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি থেকে প্রচারিত নববর্ষের বিশেষ অনুষ্ঠান পাঠিয়েছেন, যেখানে শ্রোতা বন্ধুদের গানের রেকর্ডিং শোনাচ্ছি আর অ্যালবাম। সেগুলো শুনতে গেলে তো আমাদের ইউটিউব চ্যানেলে যেতে হবে। এবারে বিশ্বনাথ বন্ধুর কণ্ঠে দুখানি আধুনিক গান শুনুন। প্রথমেই এ নদী এমন নদী, এই গানটি শুনুন। তারপরে কতদিন পরে এলে, এই গান শুনুন। আমি বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান থেকে আমি একটি আধুনিক গান গাওয়ার চেষ্টা করছি। এ নদী এমন নদী, হো এ নদী এমন নদী, জল চাই একটু যদি, দুহাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে। এ প্রিয়া এমন প্রিয়া, সোহাগে ভরলে হিয়া, কেবলি বিদ্রুপার বাঁকা কথাই বলতে থাকে। এ নদী এমন নদী, এ প্রিয়ার চোখের পাতা ছায়াতে হয় না কালো। এ প্রিয়ার চোখের পাতা ছায়াতে হয় না কালো। কখনো নয়ন তারায় ঝরে না স্নিগ্ধ আলো। শুধু যে জলে আগুন, শুধু যে জলে আগুন, তবু তার এমনই গুণ। পূর্বে জেনেও মন যে আমার তাকেই দেখে, তাকেই দেখে। এ নদী এমন নদী, এ প্রিয়ার নেই তো জানা ক্ষমা যে কাকে বলে। মমতা করুণা সে যতনে এড়িয়ে চলে। এ প্রিয়ার নেই তো জানা ক্ষমা যে কাকে বলে। মমতা করুণা সে যতনে এড়িয়ে চলে। গরলে ভরা সে প্রাণ, গরলে ভরা সে প্রাণ, তবু তার এমনই টান। মরবে জেনেও
মরবে জেনেও এ প্রাণ আমার, চাই যে তাকে, চাই যে তাকে। হো এ নদী এমন নদী, জল চাই একটু যদি, দুহাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে। এ প্রিয়া এমন প্রিয়া, সোহাগে ভরলে হিয়া, কে বলি কি বলি বিদ্রূপ আর বাঁকা কথাই বলতে থাকে। ও এ নদী এমন নদী। আমি বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান থেকে আমি একটি আধুনিক গান গাওয়ার চেষ্টা করছি। কতদিন পরে এলে, কতদিন পরে এলে, একটু বসো, কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো। কতদিন পরে এলে, আকাশে বৃষ্টি আসুক, গাছেরা উঠুক কেঁপে ঝড়ে, আকাশে বৃষ্টি আসুক, গাছেরা উঠুক কেঁপে ঝড়ে, সেই ঝড় একটু উঠুক তোমার মনের ঘরে। বহুদিন এমন কথা বলার ছুটি পাইনি যেন, কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো। কতদিন পরে এলে, জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা, জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা, সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা। চেনা গান বাজলো যদি বেজেই আবার, থামবে কেন? কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো। কতদিন পরে এলে। গানের পর ফিরে এলাম আবার অনুষ্ঠানে। এবারে শোনাবো একটি আবৃত্তি। হুকুমুকো হ্যাংলা, বাড়িটার বাংলা, মুখে তার হাসি নাই রেখেছ, নাই তার মানে কি, কেউ তাহা জানে কি, কেউ কবু তার কাছে থেকেছ, শ্যামা দাস মামা দাস আপিঙের থানাদার, আর তার কেউ নাই এছাড়ে, তাই বুঝি একাছে মুখখানে ফ্যাকাছে, বসে আছে কারো কারো বেচারা, থপ থপ পাইছে, নাচতেছে আইছে, গাল ভরা তার ছিল ফুটি, আইতেছে সারাদিন সারে গামা টিম টিম, আল্লাহ দে গড গড মূর্তি। এই তো
এই তো সে উপরে বসে ওই উপরে ছিল কাঁচকলা চটকে, এর মাঝে হলে কি মামা চার মুলুকি, অথবা কি ঠ্যাং গাল মোটকে। হে কে কয়? আরে দুইটা নয়, দেখছো না কিরকম চিন্তা। মানে ফোন দিয়ে যত ভাবি মন দিয়ে দেবে বেবে দিনটা দিনটা বসে যদি ডাইনে লেখা মোরে আইনে, এই লাজে মাছে মারি তস্ত যদি তার নহি আমি পিছ পাও, মনি আমি পিছ পাও, এই লাজে মারিটা কষ্ট। একবার দেখ কেমন হয়েছে। এতক্ষণ শুনলেন একটি খুদে বাচ্চার কবিতা আবৃত্তি। এবারে আমরা শুনবো পরপর দুখানি গান, তারপর ফিরে এসে কথা হচ্ছে। শিব ঠাকুরের বিয়ে, কথা শিবনাথ মণ্ডল, সুর ও শিল্পী উত্তম দাস বাউল, ডুবকিতে সিদ্ধার্থ শঙ্কর বটব্বেল। ঠ্যাংকুরা কোর বাজনা বাজে শিব ঠাকুরের বিয়ে, ষাঁড়ে চড়ে এলো বর নন্দী ফিঙ্গি নিয়ে। ঠ্যাংকুরা কোর বাজনা বাজে শিব ঠাকুরের বিয়ে, ঠ্যাংকুরা কোর বাজনা বাজে শিব ঠাকুরের বিয়ে, ষাঁড়ে চড়ে এলো বর নন্দী ফিঙ্গি নিয়ে, ষাঁড়ে চড়ে এলো বর নন্দী ফিঙ্গি নিয়ে। বরের পরনে সাপের পোশাক, গলায় সাপের মালা, শাশুড়ি এলো বরণ করতে নিয়ে বরণ ডালা। বরের পরনে সাপের পোশাক, গলায় সাপের মালা, শাশুড়ি এলো বরণ করতে নিয়ে বরণ ডালা। সাপ দেখে শাশুড়ি মায়ের মনে এলো ভয়, সাপ তাড়ানো ওষুধ নিয়ে সেথায় এসে রয়, সাপ তাড়ানো ওষুধ নিয়ে সেথায় এসে রয়। ঋষুমূলের গন্ধ পেয়ে সাপ গেল যে বনে, তখন শিব ঠাকুর উলঙ্গ হলো, লজ্জা পেল মনে। ষাঁড়ে চড়ে এলো বর নন্দী ফিঙ্গি নিয়ে, ষাঁড়ে চড়ে এলো বর নন্দী ফিঙ্গি নিয়ে। বিয়ের আসরে শিব ঠাকুরের কি যে হলো হাল, বনে গিয়ে বাঘে মেরে পড়ে তার ছাল। বিয়ের আসরে শিব ঠাকুরের কি যে হলো হাল, বনে গিয়ে বাঘ মেরে পড়ে তার ছাল। পঞ্চমাতা করে শিব দাঁড়ায় ছাতনা তলে, পঞ্চমাতা করে শিব দাঁড়ায় ছাতনা তলে। ষাঁড়ে চড়ে এলো বর নন্দী ফিঙ্গি নিয়ে, ষাঁড়ে চড়ে এলো বর নন্দী ফিঙ্গি নিয়ে। ভাং সিদ্ধি গাঁজা ধুতুরা করে আয়োজনে, সারা দেশে চৈত্র মাসে
শিব ঠাকুরের গাজনে। ভাং সিদ্ধি গাঁজা ধুতুরা করে আয়োজনে, সারা দেশে চৈত্র মাসে শিব ঠাকুরের গাজনে। সাড়ে চড়ে এলো বর নন্দী ফিঙ্গিনী, সাড়ে চড়ে এলো বর নন্দী ফিঙ্গিনী। ঠ্যাংকুরা কোর বাজনা বাজে, ঠ্যাংকুরা কোর বাজনা বাজে শিব ঠাকুরের বিয়ে। সাড়ে চড়ে এলো বর নন্দী ফিঙ্গিনী, 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 সাড়ে চড়ে এলো বর নন্দী ফিঙ্গিনী। গীতিকার শিবনাথ মণ্ডল, সুরকার সমীর ঘোষ, শিল্পী সমীর ঘোষ। আইরে তোরা দেখে যা জ্বলছে কেমন চিতা, এই আগুনে পরীক্ষা দিল মহাসতী সীতা। এই আগুনে পরীক্ষা দিল মহাসতী সীতা। আইরে তোরা দেখে যা, আইরে তোরা দেখে যা জ্বলছে কেমন চিতা, এই আগুনে পরীক্ষা দিল মহাসতী সীতা। এই আগুনে পরীক্ষা দিল মহাসতী সীতা। ওরে ধনী ওরে মানি, ওরে ধনী ওরে মানি, করিস কিসের অহংকার। শ্মশান ঘাট দেখেলে বন্ধ হবে হুঙ্কার, শ্মশান ঘাট দেখেলে বন্ধ হবে হুঙ্কার। রইবে পরে সাদের বাড়ি, রইবে পরে সাদের বাড়ি, আরামদায়ক গাড়ি। বাঁশের দোলায় যেতে হবে ছেড়ে সুন্দর নারী, বাঁশের দোলায় যেতে হবে ছেড়ে সুন্দর নারী। আইরে তোরা দেখে যা, আইরে তোরা দেখে যা জ্বলছে কেমন চিতা, এই আগুনে পরীক্ষা দিল মহাসতী সীতা। এই আগুনে পরীক্ষা দিল মহাসতী সীতা। ক্ষমতা সব চূর্ণ হবে, ক্ষমতা সব চূর্ণ হবে, পড়ে রবে ভূমি। সব কিছুই নেবে কেড়ে অঙ্গে ভূষণ দামি, সব কিছুই নেবে কেড়ে অঙ্গে ভূষণ দামি। ছাড়ো রে সব এমন ধারা, ছাড়ো রে সব এমন ধারা, আছে যত নীতি। বিশ্বে শুধু রইবে পড়ে তোমার পরিচিতি, বিশ্বে শুধু রইবে পড়ে তোমার পরিচিতি। আইরে তোরা দেখে যা, আইরে তোরা দেখে যা জ্বলছে কেমন চিতা, এই আগুনে পরীক্ষা দিল মহাসতী সীতা। এই আগুনে পরীক্ষা দিল মহাসতী সীতা। ওরে ধনী ওরে মানি, ওরে ধনী ওরে মানি, করিস কিসের অহংকার। শ্মশান ঘাট দেখেলে বন্ধ হবে হুঙ্কার,
শ্মশান ঘাট দেখেলে বন্ধ হবে হুঙ্কার। ওরে ধনী ওরে মানি, ওরে ধনী ওরে মানি, করিস কিসের অহংকার। শ্মশান ঘাট দেখেলে বন্ধ হবে হুঙ্কার। 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 আমি বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান থেকে। আমি দুটি মন ছায়াছবির একটি গান গাইবার চেষ্টা করছি। জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো। জাগো নবদিন মণি, অন্ধ তিমির দ্বার খোলো হে খোলো। নতুন প্রভাত জাগো, সময় হলো। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও। জাগো জাগো সুন্দর, তোমার পরশে সবই রাঙিয়ে তোলো। নতুন প্রভাত জাগো, সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো। জীবনে জীবনে ঝড়ো সূর্য সুধা, নবারুণ মাধুরীতে ভরো বসুধা। জীবনে জীবনে ঝড়ো সূর্য সুধা, নবারুণ মাধুরীতে ভরো বসুধা। বনে বনে ফুল ফোটে তোমারই আশায়, বিহগের সুরে সুরে বন্দনা গায়। বনে বনে ফুল ফোটে তোমারই আশায়, বিহগের সুরে সুরে বন্দনা গায়। জাগো জাগো নির্মল ক্ষমার আলোয় মন ভরিয়ে তোলো। নতুন প্রভাত জাগো, সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে, বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে, ক্যালকাটা রেডিও ও বং ফ্রিকোয়েন্সির ইউটিউব চ্যানেলে ও রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির ফেসবুক পেজে। এতক্ষণ শুনতেন শ্রোতা বন্ধুদের পাঠানো যেসব কবিতা আবৃত্তির রেকর্ডিং, গানের রেকর্ডিং এবং অ্যালবাম থেকে কিছু কিছু গান। অ্যালবামের সব গানগুলো শুনতে গেলে আপনাদের যেতে হবে আমাদের স্বর্ণ যুগের গান ইউটিউব চ্যানেলে। আপনারা জানেন, তবু আরও একবার বললাম। আর যারা জানেন না, যারা প্রথমবারের মতো যেতে চান সেখানে, তারা কি করবেন?
ইউটিউবে যাবেন, গিয়ে সার্চ করবেন স্বর্ণযুগের গান। সার্চ করলেই প্রথমেই যে চ্যানেলটা আসবে, বড় করে দেখাবে, সেই চ্যানেলটাই আমাদের চ্যানেল। আর সেই চ্যানেলেই রিলিজ করা হয়েছে আমাদের এই সব অ্যালবামগুলো, যেসব অ্যালবাম আমাদের গ্রুপের মেম্বাররা এবং বন্ধুরা পাঠিয়েছেন, শ্রোতা বন্ধুরা পাঠিয়েছেন। সুনেত্রা চ্যাটার্জির গান হোক, বা বিশ্বনাথ বন্ধুর গান হোক, বা গুরুদাস শীটের গান হোক, বা অন্যান্য গান হোক, সব গানই কিন্তু শুনতে পারবেন আমাদের স্বর্ণযুগের গান ইউটিউব চ্যানেলে, যেখানে প্রফেশনালি গান রিলিজ করা হয়। শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে অনুষ্ঠানের সময় একদম শেষ হয়ে গেল। যেতে যেতে শোনাবো আরো দুখানি গান। প্রথমেই শুনবেন অনুপ ঘোষালের কণ্ঠে আহা কি আনন্দ আকাশে বাতাসে, তারপর শুনবেন শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে শুভ নববর্ষ। এই গান দুটির সাথেই অনুষ্ঠান শেষ হবে, আজকের এই বিশেষ অনুষ্ঠান শেষ হবে। আজকের এই বিশেষ অনুষ্ঠান কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। কি করবেন? ওই তো আমাদের দুটো ইমেল আইডি রয়েছে, radiocalcutta@gmail.com অথবা গানের postbox@gmail.com। এই দুটো ইমেল আইডিতে ইমেল করতে পারেন। একটা কমেন্ট তো করবেনই অবশ্যই, আর যেটা করতে পারেন আমাদের যে কোনো গ্রুপে লিখেও জানাতে পারেন। কোনো রকম টেকনিক্যাল সমস্যা যদি হয় অনুষ্ঠান শুনতে, তাহলেও কিন্তু লিখে জানাতে পারেন radiocalcutta@gmail.com এই ঠিকানায়। অবশ্যই সাবজেক্টে লিখবেন টেকনিক্যাল সাপোর্ট। আজকের মতো এই বিশেষ অনুষ্ঠান শেষ করছি। শ্রোতা বন্ধুরা, আবারও আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষ। আপনাদের সঙ্গে তো আমি সারা বছরই রয়েছি বিভিন্ন রকম অনুষ্ঠান নিয়ে। এখনকার মতোই বিদায় নিচ্ছি, কারণ আবার তো বিকেলবেলায় আপনাদের সঙ্গে কথা হবে অনুষ্ঠানে। আমাদের নিয়মিত অনুষ্ঠান বেলা 12টা থেকে শুরু হচ্ছে, আর ঠিক বিকেল 4টে আমি তো থাকছি প্রত্যেকবারের মতোই স্বর্ণযুগের গানের অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে। প্রতি রবিবার তো স্বর্ণযুগের গানের অনুষ্ঠান জানেন বিশেষভাবে আপনাদের জন্য সাজানো হয়। আজকেও তেমনটাই থাকছে, তাই এখনকার মতো বিদায় নিচ্ছি। কথা হবে ঠিক বিকেল 4টে। শ্রোতা বন্ধুরা, আবারও সবাইকে জানাই শুভ নববর্ষ। সারা বছর ধরে আমাদের অনুষ্ঠান এভাবেই শুনতে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। যেতে যেতে শোনাচ্ছি পরপর দুখানি গান। সকলে ভালো থাকবেন। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, ভরব ভুবন গানের সুরে, ভরব ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে।
সাথে সাথে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। বছর কেটে গেল, কিছু ফাল্গুনে কিছু বর্ষায়, নতুন বছর এসে দাঁড়ালো নতুন আনন্দের ভরসায়। একটা বছর কেটে গেল, কিছু ফাল্গুনে কিছু বর্ষায়, নতুন বছর এসে দাঁড়ালো নতুন আনন্দের ভরসায়। শুভ নববর্ষের অভিনন্দন, শুভ নববর্ষের অভিনন্দন, হ্যাপি নিউ ইয়ার, নয়া সাল মুবারক। যারা প্রথম বলেছ ভালোবাসি, তারা প্রাণ ভরে ভালোবাসি বলো। যারা প্রথম বেঁধেছ ভালোবাসা, তারা আরো সুখে তাকে ভরে তোলো। যারা প্রথম ইচ্ছে দিয়ে গড়া কিছু স্বপ্নকে চেয়েছিলে বুকে, তারা মা হয়ে তাকিয়ে থাকো সেই স্বপ্নের স্বর্গের মুখে। যে স্বপ্ন দেখনি ও বছরে, এই বছরে এসো তাই দেখে যাও। নতুন স্বপ্ন আরো খুঁজে নাও, তাই দিয়ে জীবন সাজাও। শুভ নববর্ষের অভিনন্দন, শুভ নববর্ষের অভিনন্দন, হ্যাপি নিউ ইয়ার, নয়া সাল মুবারক। যারা প্রথম দিয়েছ হাতে খড়ি, তারা ABCD অ আ ক খ লেখো। যারা প্রথম শিখেছ ছবি আঁকা, তারা সুখের ছবিটা আরো এঁকো। যারা ফুল ভরা ফুল গাছ নিয়ে ছিলে ও বছরের সবচেয়ে খুশি, তারা ঘরের ফুলকে দেখে বলো, বলো কোন ফুল সুন্দর বেশি। একটা বছর কেটে গেল, কিছু ফাল্গুনে কিছু বর্ষায়, নতুন বছর এসে দাঁড়ালো নতুন আনন্দের ভরসায়। একটা বছর কেটে গেল, কিছু ফাল্গুনে কিছু বর্ষায়, নতুন বছর এসে দাঁড়ালো নতুন আনন্দের ভরসায়। শুভ নববর্ষের অভিনন্দন, শুভ নববর্ষের অভিনন্দন, হ্যাপি নিউ ইয়ার, নয়া সাল মুবারক। শুভ নববর্ষের অভিনন্দন, শুভ নববর্ষের অভিনন্দন, হ্যাপি